বাইরে আকাশ খুব মেঘলা, মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। তুই কিন্তু বাইরে যাস না। মা, অনেকদিন ধরে তো বৃষ্টি দেখিনি, একটু বাইরে যাই। টুম্পা, আমরা যে অনেক গরিব রে মা। তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে তোর জন্য ডাক্তার দেখানোর টাকা কোথায় পাবো বল? ঠিক আছে মা, যাব না। কিছুক্ষণ পর হঠাৎ করে ঘরের ভিতর পানি ঢুকে পড়তে শুরু করে। টুম্পা, তুই খাটের ওপর উঠে বসে থাক, আমি একটু বাইরে গিয়ে দেখি কি হচ্ছে। মনে হচ্ছে বৃষ্টির পানি আমাদের ঘরে ঢুকে পড়ছে। কোথাও যাস না। ঠিক আছে মা, আমি এখানেই থাকবো। শিয়ালিনী বাইরে গিয়ে দেখে পুরো গ্রাম পানিতে ডুবে যাচ্ছে। সবাই প্রাণ বাঁচাতে ছুটোছুটি করছে। এ কি বন্যা! আমাদের গ্রামটা তো তলিয়ে যাচ্ছে। সে দৌড়ে ঘরে ফিরে আসে। টুম্পা, পানি আসছে, তুই খাট থেকে একদম নামবি না। ঠিক আছে মা, কিন্তু মা, যদি পানিতে পুরো ঘর ডুবে যায় তাহলে আমরা কোথায় যাব? আমি থাকতে তোকে কিছু হতে দেব না মা। পানি ধীরে ধীরে আরো বাড়তে থাকে। এভাবে বসে থাকলে তো আমরা ডুবে যাব। চল, ঘরের চালে উঠে আশ্রয় নেই। তারা ঘরের চালে উঠে আশ্রয় নেয়। মা, আমার খুব খিদে লেগেছে, আমি তো কাল রাত থেকে কিচ্ছু খাইনি। কিছু শুকনো মুড়ি আছে, তুই ওগুলো খেয়ে নে। মা, তুমিও তো কাল রাত থেকে না খেয়ে আছো, তুমি খাও। টুম্পা, তুই খেলেই আমার পেট ভরে যাবে, তুই খা মা। না মা, তোমাকে রেখে আমি খেতে পারবো না। তারা দুজন সেই মুড়ি খেয়ে রাতটা পার করে। মা, দেখো, একটা নৌকা আমাদের বাড়ির কাছে ভেসে আসছে। চল টুম্পা, ওই নৌকা করে তোর বাঘ মামির বাড়ি যাই। ওদের বাড়ি অনেক উঁচুতে, সেখানে আমাদের আশ্রয় দেবে। তারা দ্রুত বাঘ মামির বাড়িতে পৌঁছায়। বাঘ বৌদি, আমাদের একটু সাহায্য করো। আমাদের ঘর বন্যায় ডুবে গেছে। তোমাদের বাড়ি তো অনেক উঁচুতে, আমাদের একটু থাকতে দাও। মামার বাড়ির আবদার বুঝি কেউ আসলে আমি তাকে থাকতে দেব? দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। বাঘ বৌদি তাদের অপমান করে তাড়িয়ে দেয়। মা, এখন আমরা কোথায় যাব? চিন্তা করিস না রে মা, আমরা কিছু একটা ঠিকই বের করব। কিছু দূরে তারা একটা উঁচু জঙ্গল দেখতে পায়। মা, ও মা, ওই দেখো, ওইখানে একটা উঁচু জঙ্গল আছে, চলো আমরা সেখানে যাই। তারা নৌকায় চড়ে সেই জঙ্গলের দিকে রওনা দেয়। ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ দেখতে পায় একপাশে একটা পাখি জালে আটকে আহত হয়ে পড়ে আছে। মা, ও মা, ওই দেখো, ওখানে একটা পাখি কষ্ট পাচ্ছে, চলো ওকে সাহায্য করি। তারা পাখিটিকে জাল থেকে মুক্ত করে। হঠাৎ পাখিটি এক পরীতে রূপ নেয়। তোমরা আমাকে জাল থেকে মুক্ত না করলে আমি ডুবে মরে যেতাম। আমি তোমাদের একটা জাদুর ঘর উপহার দিচ্ছি। এই ঘরে আছে জাদুর ফল, এগুলো বিক্রি করে তোমরা ঘর চালাবে। কিন্তু লোভ করো না, গরিব দুঃখীদের সঙ্গে ভাগ করে খাবে। বেশি দামে বিক্রি করলে এই ঘরের জাদু চলে যাবে। পরীটি এসব বলে হাওয়ার মতো মিলিয়ে যায়। শিয়ালিনী আর টুম্পা সেই ঘরে ঢুকে দেখে সেখানে কাপড় চোপড় খাবার দাবার সবই রাখা। তারা সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।